friends, welcome to my new vlog. This is Rishma and you are watching Rishma's vlog. তো আজকে খুব একটা ছোট্ট রেসিপি নিয়ে তোমাদের কাছে এসেছি, বেশিক্ষণের জন্য নয়। সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আটা। তো আমার হঠাৎ করে খুব আটার হালুয়া খেতে ইচ্ছা হচ্ছে অনেকদিন ধরে, বিকজ আমি গুরুদুয়ারের মতন আটার হালুয়া তো বানাতে পারবো না, বিকজ ওই টেস্টটাই একদম অন্যরকম হয়। তো তাই জন্য আমি কি করেছি, একটা শুকনো চাটু, যে চাটুতে একদম জল নেই, সেরকম একটা শুকনো চাটু, তার মধ্যে আটাগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে 1 কাপ মতন আটা দিয়েছি। এবার আটাটাকে খুব ভালো করে আমি জাস্ট মানে নাড়াচাড়া করে নিচ্ছি। শুকনো আটা একদম, হ্যাঁ, তার মধ্যে কিচ্ছু মিক্সড করিনি এখনো। আর আমার ঘরে যা আছে আমি তাই দিয়েই সবকিছু বানাই, এটা তোমরা জানো। দেখো আটাটা আস্তে আস্তে লাল লাল হতে শুরু করেছে। অবভিয়াসলি আমি কিছুদিন আগেই আটাটা যেমনি লাল লাল হয়ে গেছে, তার মধ্যে আমি মিক্সড করবো হচ্ছে চিনি। চিনিটা আমি অবভিয়াসলি একটু বেশি দেবো। দেখতেই পাচ্ছ আমার আটাটা লাল লাল হয়ে গেছে চারিদিকটা, মানে আটাটা সেকা হয়ে গেছে, এটাকে সেকা বলে অ্যাকচুয়ালি। এর মধ্যে আমি মিক্সড করব হচ্ছে চিনি। এবার অবভিয়াসলি চিনিটা আটার সঙ্গে ভালো করে মিক্সড করে দেবো। যে কোনো হালুয়ার মেন মানে যেটা লাগে সেটা হচ্ছে একটা মিষ্টি অবশ্যই আছে, আর তার সঙ্গে যেটা লাগে সেটা হচ্ছে ঘি। তুমি যত ঘি দেবে টেস্ট তোমার তত ভালো আসবে। তো আমি এখন এখানে ঘি মিক্সড করব। দেখতেই পাচ্ছ ঘিটা জমাট বেঁধে রয়েছে। যেহেতু আমি 1 কাপ আটার মধ্যে করছি, সেহেতু আমি ঘিটা এটা এতটা পরিমাণ মতন দিলাম। এবার এটাকে সুন্দর করে মিক্সড করে নেব। মিঠা খানে কা মন করেগা, তো এরকম ভাবে বাড়িতেও বানিয়ে নিতে পারো, খুব ভালো হয় খেতে। তার জন্য কোনো দোকানে হালুয়া অর্ডার করার মানে প্রয়োজন হয় না। আর কাজু কিশমিশ, ড্রাই ফ্রুটস যদি বাড়িতে থাকে সেটা দিতে পারো। বেশিরভাগ কাজু কিশমিশই দেওয়া হয়, আর না দিলে শুধুও করা যায়। এর মধ্যে আমি একটু জল মিক্স করব। জলটা এমন ভাবে মিক্স করতে হবে যেন দেখতে হবে যে জলটার সাথে এটা খুব ভালো মিক্সড হয়, আর যেন জিনিসটা ঠিক হালুয়ার মতন। এটা না সবসময় নাড়াতে হবে, আর এই সিম আঁচে করতে হবে, হ্যাঁ, তাহলে জিনিসটা নিচ থেকে লেগে যাওয়ার কোনো ব্যাপার থাকবে না। আর ড্রাই ফ্রুটস আজকে আমার বাড়িতে খুব কম, তাই জন্য আমি দিলাম না, কিন্তু তোমরা ইচ্ছা করলে এর মধ্যে ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো। মাই আটা কে হালুয়া ইজ অলরেডি রেডি অ্যান্ড ইটস লাইক জাস্ট ইয়াম্মি। হ্যাঁ, কিন্তু গুরুদুয়ারের মতন হয়নি, ওদের আরো বেশি টেস্ট হয়, ওটা প্রসাদ বলে আরো টেস্ট হয়। তবে কিছু খারাপও হয়নি, ভীষণ সুন্দর হয়েছে খেতে। আর আমরা খুব ভালো খাচ্ছি, যেরকম মিষ্টি সেরকম পরিমাণ আটা, সেরকম পরিমাণ ঘি, সব মিশিয়ে। ঘিটা প্রচন্ড বেশি দিতে হয়, আমিও ঘি প্রচুর দিয়েছি। তো জেনারেলি টেস্ট তো আসবেই, এবং এসছেও সেই জন্য টেস্টটা। তো এখন শাইনি টেস্ট করে আমাকে বলবে কেমন হয়েছে। শাইনি কাম। তুমি গরম ভীষণ, জাস্ট নামিয়েছি। ইয়াম্মি না? ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ ভালো হয়েছে। আমি কমপ্লিমেন্টস পেয়ে গেছি। তোমাদেরও যদি কিছু মিষ্টি খেতে ইচ্ছে করে এরকম ধরনের, তাহলে তোমরা মুগ ডাল হালুয়া, এখন তো মিক্সার গ্রাইন্ডার আছে, কোনো অসুবিধা নেই, মুগ ডাল পিষে নিয়ে এরকম হালুয়া বানাতে পারো। বেসন কা হালুয়া হয়, আর এটা হচ্ছে আটে কা হালুয়া।
তো এটা আমি প্রায়ই বানাই বাড়িতে। আর সুজি তো অবভিয়াসলি সবাই খাও, এটা নতুন করে কিছু বললাম না বাঙালিদের মধ্যে। কিন্তু আটে কা হালুয়া আর মুগ ডাল কা হালুয়া আর বেসনের হালুয়া, এই তিনটে হালুয়া কিন্তু খেতে ভীষণ ভালো হয়। জাস্ট ট্রাই অ্যান্ড টেল মি অবভিয়াসলি কেমন হলো, কেমন বানালে কেমন লাগলো। আজকের ব্লগ এখানেই শেষ করছি, কিছু না কিছু ব্লগ নিয়ে আবার আসবো। সো বাই এভরিওয়ান। সো লাচ্ছা পরোটার সঙ্গে হালুয়া, ইটস জাস্ট ইয়াম্মি। আমি এবার একটু টেস্ট করে দেখবো। I just love sweet dish, this kind of sweet dish, I love it. गुरुद्वारे जैसे नहीं बना, लेकिन काफी अच्छा बना। আর শাড়ির অবস্থা দেখো, তো ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করেই দিয়েছে।